এসেছি ইথিওপিয়ার সীমার এবং বলকানো সাইট টানকিন। এই হচ্ছে যা দেখা যাচ্ছে পিছনে দিশনা। Yeah, yeah. এই যে যা দেখা যাচ্ছে এখান থেকে শুরু করে এই শেষ মাথা পর্যন্ত এই সব হচ্ছে লাভা, জীবন্ত আগ্নেয়গিরি। এবং আমার নিচে যে এই জায়গাগুলো আছে এই পর্যন্ত, ওইখান থেকে এই পর্যন্ত লাভা কিন্তু ছড়িয়ে এসেছিল। তো আমার 193তম দেশ আমি যে ভ্রমণ করলাম, এই 193তম দেশে এসে আমি এই বিশাল পাহাড়, পুরো পাহাড়টা হচ্ছে পাথরের। আর আমি দীর্ঘ জার্নি, প্রায় 8 ঘন্টার জার্নি করে সীমারা থেকে আমি এখানে এসেছি 8 ঘন্টার উপরে জার্নি করে। এবং এখানে প্রায় 100 কিলোমিটার হবে যে পাথরের রাস্তা পেয়ে আমি এখানে আসলাম। এবং আরও 1 ঘন্টার মতো আমি ওইখান থেকে হেঁটে এইখানে এসেছি। এবং ওই লাভার কাছাকাছি যাওয়া যায়, কিন্তু এটা আরও বেশি মোহিনিয়া। কিন্তু দিনের বেলা এখানে আসা সম্ভব না, এখানে বিশাল তাপমাত্রা হয়ে যায় এবং এখানে থাকা সম্ভব হয় না। মূলত মানুষ রাতে এবং ভোরবেলা এখানে মূলত মানুষ আসে। আর এখানে অনেকগুলো ক্যাম্প আছে, বহু ক্যাম্প, চিন্তা করা যায় না মানুষ রাতে থাকে। আমার সাথে যারা এসেছে 2 জন, তারাও আজকে রাত্রে এখানে থাকবে খোলা আকাশ নিচে। আমি রাতের বেলায় আবার সারা রাত ড্রাইভ করে আমি চলে যাব, এবং রাতেই আমি আদিস আবাবাতে ইথিওপিয়ার ব্যাক করব। তো আমি সৌভাগ্যবান, আমার এই 60 বছর বয়সে আমি যেহেতু ভ্রমণবিলাসী মানুষ, ভ্রমণ করতে আমি পছন্দ করি, আমার কৈশোরের লালিত স্বপ্ন। আর ভ্রমণ অনেক অনেক কঠিন এবং বহু অর্থের প্রয়োজন, কিন্তু অর্থ থাকলেই হবে না, আপনার শখ থাকতে হবে, মানসিক শক্তি থাকতে হবে, মানসিক বল থাকতে হবে, ভ্রমণ করার ইচ্ছা থাকতে হবে। সেই ইচ্ছার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমি এখানে এসেছি ভ্রমণ করতে, এবং এই কঠিন কঠিন জায়গায়। তবে আমার জীবনে এত কঠিনতম ভ্রমণ আমি আর কখনোই করিনি। আমি বহু দেশে গেছি, সেখানে যেমন আইসল্যান্ডে পাহাড়ের উপরে, বা গ্রিনল্যান্ডে, বা আমাদের এশিয়ান অনেক কান্ট্রিতেই আমি উঠেছি। সেটা দিনের বেলা ভ্রমণ ছিল। এই গভীর রাতে আমি গ্রিনল্যান্ডে গভীর রাতে আমি গিয়েছি, কিন্তু গাড়ির থেকে বসে বা গাড়ির থেকে নেমেই আকাশের যে 8টা 10টা কালার হয় সেগুলো দেখেছি। কিন্তু গভীর রাতে এরকম পায়ে হেঁটে, এই দীর্ঘ 1 ঘন্টা পায়ে হেঁটে, তাও আবার পাহাড়ি পাথরের পাহাড়, আর সারাক্ষণে আমি যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারতাম। তো এখানে আমি এসেছি এই কঠিন জার্নি করে। জীবনে কখনোই এত কঠিন জার্নি করিনি, আর কখনো হয়তো করবো না। কিন্তু আমি এসেছি এখানে, এই যারা আমাকে ফলো করেন তারা এই জীবন্ত, তার কারণ আমার পিছনে হচ্ছে এই যে পাথরটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু শেষ সীমানা। এরপরে কিন্তু গহীন আমি পড়ে গেলে মারা যাব। এই যে পাথরগুলো দেখতেছেন, এটা শেষ সীমানা, পাথর এসে এরপর হচ্ছে পাহাড়। তো এইরকম একটা পরিস্থিতিতে আমি কিন্তু ভিডিও করছি খুব টেক কেয়ারলি এবং খুব কেয়ারফুলি আমি ভিডিও করতেছি। তার কারণ হচ্ছে যে একটা অসাবধানতার মুহূর্তে আমার মৃত্যু হতে পারে। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না যে পরম করুণা আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছেন, এই জীবন্ত আমাকে অগ্নিগৃহ আমাকে এই রাতের বেলা দেখালেন। কেননা রাত ছাড়া আপনি এই জিনিসটা আপনি দেখতে পারবেন না, দিনের বেলা দেখা সম্ভব নয়, রাতেই দেখতে হবে। তো এই কঠিন জার্নি আমার সার্থক হয়েছে। সারাদিন সারা রাত এখানে আমার জার্নি করতাম, এখানে এসে যে আমি এটা দেখলাম, আমার জীবন সার্থক হয়েছে। যারা ভ্রমণবিলাসী মানুষ, যারা খুব কঠিন ভ্রমণ করতে ভালোবাসেন, তারা এখানে আসবেন। সাধারণ যারা ভ্রমণ করেন বা যারা ছুটি মানানোর জন্য ভ্রমণ করেন, সেই ধরনের মানুষ এখানে আসা যাবে না, কারণ এটা কঠিন জার্নি। তবে আমাকে দোয়া করবেন যাতে আমার যে বাকি দেশগুলো আছে পৃথিবীতে, 270-72টা দেশ, বাকি দেশগুলো আমি ভ্রমণ সমাপ্ত করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।